আজকে আমি বানাবো চিকেন দো পেঁয়াজা। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিই। তার জন্য নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো আদা রসুন বাটা। ভালো করে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেব 2 চামচ কাজু বাদাম বাটা। কাজুর সঙ্গে আমি পোস্ত দিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তখন এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেব। দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি। বেশ ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে মিষ্টি একটা গন্ধ উঠবে। গন্ধ উঠলেই আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি বেশি পেঁয়াজ ইউজ করছি না, এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। সুন্দরভাবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব লবণ, টমেটো, যেহেতু চিকেনে লবণটা আছে আমি এখানে কম করেই লবণটা দিয়েছি। টমেটো কুচি আর দেব দই, ফেটানো টক দই। দইয়ের সঙ্গে আমি রসুনটাও পেস্ট করে নিয়েছিলাম। এরপরে আমি মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষতে থাকবো। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপরে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেব। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। আবার আমি চিকেনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে জল ব্যবহার করছি না, ঢাকা দিয়ে আঁচ কমিয়ে আমি কষাতে দেব। সুন্দরভাবে কষে উঠেছে। এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে চৌকো করেই নিয়েছি, তবে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করব না। অল্প একটু নাড়ার পরে আমি এখানে দিয়ে দেব গরম জল। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আমি গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে কষাতে দেব। বেশ ঢাকা খুলেই দেখুন কত সুন্দর হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা গুঁড়ি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন দো পেঁয়াজা।